मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला अज़्ज़ा व जल्ला व बरकातुहु। इन्नल हम्दुलिल्लाह व सलातु व सलामु अला रसूलिल अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन। আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক AZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। নিরপেক্ষতা এর মানে হচ্ছে যে কারো পক্ষে নেওয়া যাওয়া কিংবা বিপক্ষে নেওয়া যাওয়া, এর মধ্যবর্তী স্থান অবলম্বন করা, যেটাকে বলা হয় আউসাত। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে নিরপেক্ষতার অবকাশ থাকে না, যেখানে পক্ষপাতিত্ব করতে হয়। যেমন সত্য, ন্যায়, হকের ব্যাপার যখন চলে আসে, সেখানে কোনো নিরপেক্ষতার অবকাশ থাকে না। ঠিক তেমনিভাবে কিছু কিছু জায়গা আছে, ধর্মীয় ব্যাপার রয়েছে, সামাজিক ব্যাপার রয়েছে, কিছু কিছু ব্যক্তিগত ব্যাপার রয়েছে, যেখানে পক্ষপাতিত্ব করলে সেই জায়গায় ক্ষতি হতে পারে, ঝামেলা হতে পারে, সামাজিক অবক্ষয় হতে পারে, মানবিক বিপর্যয় ঘটতে পারে। এরকম জায়গাগুলোতে নিরপেক্ষতা অবলম্বন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই কোরআন পাকের বিভিন্ন জায়গায় নিরপেক্ষতার পক্ষে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তো আজকে আমরা সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মাদ্রাসায়ে গাউসুল আজম মেজ ভান্ডারী এর সম্মানিত প্রভাষক জনাব মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আজকে যেই শিরোনামটা উল্লেখ করলাম, এই শিরোনামে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অনেক ক্ষেত্রেই পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বিভিন্ন হাদিস শরীফের আলোকে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পক্ষপাতিত্ব করেন নাই। সেটি যদিও হয় একজন অমুসলমান, সেই ব্যাপারেও তিনি কোনো পক্ষপাতিত্ব করে মুসলমানের পক্ষ নেননি, সেখানে তিনি নিরপেক্ষভাবে বিচার করেছেন। তো আপনার কাছে আজকে জানার বিষয় হচ্ছে, পবিত্র কোরআনে পাকে এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যাপারে কি নির্দেশনা দেওয়া রয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ সঞ্চালক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। সেটি হচ্ছে, আমরা যখন দেখি যে ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে নিরপেক্ষতার বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে এবং পাশাপাশি কখনও এক পাশ হয়ে পক্ষপাতদুষ্ট হয়ে কোনো একটি বিষয়কে নির্ধারণ করে দেওয়া এবং সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করা বা শান্তিটাকে বিনষ্ট করা, এটি কখনো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বিভিন্ন আয়াতে এটা উল্লেখ আছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পক্ষ সে সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীর বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে। এবং এরপরে বলা হচ্ছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। ই'দিলু, সুবিচার করো, ওয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, যখন তোমরা কারো ব্যাপারে সাক্ষী দিবে, বিচারের বিষয়ে তোমরা অবিচল থাকতে হবে হকের উপর, হকের মানদণ্ডের উপর। সেই যেই পরিবারের হোক, এটা যদি আমার পরিবারের কোনো সদস্য যদি হয়, বা আমার দলেরও যদি হয়, বা আমার সমাজের মানুষও যদি হয়, এখানে কোনো স্বজন প্রীতি নেওয়ার কোনো অবস্থান নেওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই জন্য আদল, ইনসাফ যেটা বলছে, এবং আমরা অনেক সময় দেখি এখানে বলা হচ্ছে কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে হিংসাভূত হই, যেটাকে আমরা মব যেটাকে বলছি, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোনো একটা বিচার ব্যবস্থা যখন আসে, তখন সেক্ষেত্রে কোনো সম্প্রদায়ের আমার ব্যক্তিগত আক্রোশ, আমার ব্যক্তিগত হিংসাত্মক জায়গা থেকে তার সাথে আমার ব্যক্তিগত কোনো কারণে হিংসার কারণে তাকে আমি তার উপর ইনজাস্টিস করছি, যেটা ইসলাম সাপোর্ট করে না। অথচ কোরআনের কারণে বা আদালতের কারণে তাকে আমি ধরতে পারছি না, কিন্তু নিজের ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো সম্প্রদায়ের উস্কানিমূলক
ওখান থেকে গা ঢাকা দেওয়ার কারণে আমি তার উপর অবিচার করি। কোরআন বরাবরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে 100 সাপোর্ট করেছেন, এই বিষয়ে আমল করার জন্য অনুরোধ করেছেন। একটা প্রশ্ন আপনার কাছে রইবে, সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি অনেক বিষয়েই কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করে তিনি রায় দিয়েছেন। তো এরকম দু একটি ঘটনা যদি আপনি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা মাক্কি জীবন এবং মাদানী জীবন দুটাকে আমরা স্টাডি করে আমরা একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা আদর্শ, পরিবারের ক্ষেত্রে হোক, সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হোক, গোত্রের ক্ষেত্রে হোক, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে হলো, ধর্মীয় পরিমণ্ডল সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে ঐক্যের যে প্ল্যাটফর্মে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত, উজ্জ্বল একজন মানবাধিকার, এবং যেটা হচ্ছে বাতির মতো একটা হকের বাতি। কেমন? আমরা যখন দেখি যে আইএমএ জাহালিয়াত, এটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আমার নবীজি আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আগমন করার পরও যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, গোত্র গোত্র কারো পক্ষপাত নিয়ে আমরা যেটা গোত্রপ্রীতি বলি আর কি, গ্রুপ বায়াস হই, নানা গোত্রের মধ্যে সে অবিচার করুক, অন্যায় করুক, যে হোক না কারণ নিজের দলের যদি কেউ অপরাধ করে তাকে মাফ করে দেওয়া হয়, আবার অপর দলের যদি কেউ অপরাধ করে তাকে তাকে বিচার ব্যবস্থায় আনা হয়। তাহলে এখানে একটা নিরপেক্ষতার বড়ই অভাব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, আপনারা জানেন, হারবুল ফুজ্জার একটি যুদ্ধ হতো, যেখানে আসলে গোত্র প্রথার কারণে, গোত্রপ্রীতির কারণে অসংখ্য মানুষ মারা যেত, এবং আমরা দেখি যে অনেকের মা বোন সন্তান সন্ততি হারিয়ে ফেলতেন, এবং এই যুদ্ধর মিশন কি, ভিশন কি, উদ্দেশ্য তারা জানতো না। তারা শুধু পক্ষপাত করে করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাবের কারণে, শিক্ষা না থাকার কারণে তারা কিন্তু এই কলহ, ঝগড়া, বিবাদ, ফাসাদে লিপ্ত থাকতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক অবস্থায় নবীজি চিন্তা করলেন, হায় রে, একটি সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, দিনের পর দিন যুদ্ধ চলছে আর চলছে, কিন্তু কাউকে বাধা দিচ্ছে না, বা সত্যের পক্ষে নিরপেক্ষতার জায়গা থেকে কেউ তাদেরকে একটা সত্যের আহ্বান করছে না। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো ওরা কেন যুদ্ধ করছে? যুদ্ধটা করছে দিন শেষে দেখা যায় কোনো ফলাফল জিরো, এবং মানবতা হারাচ্ছে, আমাদের অনেক সন্তানকে হারাচ্ছে। তখন নবীজি বললেন, এই জায়গায় আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মনে হয় কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। তখন হিলফুল ফুজুল একটি শান্তি সংগঠন করে তিনি বলেছেন যে আমরা যুবক যারা আছি প্রত্যেকটা সমাজের, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। উনি কিন্তু এক গোত্র থেকে কোনো যুবককে নেন নাই, উনি সমস্ত গোত্রের, সমবর্ণের, সমজাতীয়, সমস্ত ধর্মের প্রত্যেকটা গোত্র থেকে কিছু কিছু 2-3 জন করে করে আমার নবী যুবককে সংগ্রহ করলেন। সংগ্রহ করে বললেন, আসলে আমাদের মনে হচ্ছে আমাদের ভাইরা হারিয়ে যাচ্ছে, আমাদের সমাজ একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটা যদি বাড়তে থাকে আমাদের সমাজে আমরা কখনো শান্তি স্থাপন করতে পারবো না, হারমোনিয়াস সোসাইটি কায়েম হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে ডেকে বললেন, আজকে থেকে আমরা নিরপেক্ষতার দৃষ্টিকোণ জায়গা থেকে আমাদের মনে হয় এই যুদ্ধটা ভুল হচ্ছে, এবং এই যুদ্ধের যে অবস্থা এটা বন্ধ করতে হবে, কারণ দিন শেষ আসলে আমাদের সবাইকে আমরা হারাচ্ছি। এই জন্য আজকে থেকে আমাদের যারা ক্ষয়ক্ষতি হয়েছে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আজকে আমরা হতাহত ব্যক্তিদের আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব, পাশাপাশি ইন ফিউচারে যাতে সেটা কোনো রকমের যাতে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা একটা নিরাপত্তা। আমরা এখন আপনার কাছে জানতে চাইব যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাবে আমাদের বর্তমান সমাজে কি কি ক্ষতি হচ্ছে? বর্তমান সময়ে আসলে এটা আমরা ক্ষতির দিকে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? একটা পরিবার যখন গঠন হয়, সে পরিবার যিনি অভিভাবক থাকেন, যিনি গাইডেন হিসেবে লালন পালন, তার কাছে যদি কোনো নিরপেক্ষ চিন্তার অভাব না থাকে, তাহলে উনি কখনো তার পরিবারের সদস্যকে সুন্দর গাইডলাইন দিতে পারবে না। কারণ 5 জন সন্তান যদি হয়, 5 জনকে সমচিন্তায় সমভাবে বিচার করতে হবে। এখন আমি যদি কোনো একটা কারণে, দুনিয়াবী স্বার্থ যে কোনো কারণে যদি আমি এক পক্ষে ভালো করে আমি বিচার করলাম, আর পক্ষে করলাম না, এটি কখনো হয় না। ঠিক সমাজে, বর্তমান সমাজে আমরা দেখি যে আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, কিছু কিছু বিষয় হতে পারে, এটা যে কোনো কারণে করুক, কিন্তু আমরা সর্বপ্রথম একজন মানব হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আপনার কোনো ক্ষতি আমি করব না। এই যে মুসলিম হিসেবে আমি আপনার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু বর্তমান সময়ে নিরপেক্ষ দৃষ্টির অভাবের কারণে অহরহর ঘটনা ঘটছে। আপনারা জানেন, নিরীহ মানুষ, নিরীহ আলেম, নিরীহ যে কোনো যে পাবলিক, যাদের কাছে আসলে কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা অবিচারগুলো কীভাবে করা হয়? নিরপেক্ষতার অভাবে, যেটা কিছু মানুষের বলয়ের কারণে, কিছু মানুষের চাপ দেওয়ার কারণে, যেটা আমরা ডোমিনেট করি, ওই গোত্রীয় গোষ্ঠীর কিছু মানুষের মোটা অঙ্কের একটা লোভনীয় কারণে
আমরা অনেক সময় দেখি যে নিরহ, নিরস্ত্র, গরিব, যারা মজলুম, যারা সব তাদের বিচার 100 তারা পায় না। যার কারণে বর্তমান সময়ে আসলে জাস্টিস, আমরা যেটা বিচার ব্যবস্থার কথা বলছি, এখানে আসলে আমরা অনেক সময় দেখি যে অনেক আলেম উলামাকেও বিদ্যুৎ করা হচ্ছে, যেখানে তার পক্ষে কোনো যে কোনো একটা বিষয় যখন মামলা করা হয় দেওয়া হয় না। আবার দেখা যাচ্ছে অন্য পক্ষের যে কোনো যে মানুষ, তার কাছে ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু তার পক্ষে কিন্তু সাথে সাথে তার বিচার করা হচ্ছে। এটা আসলে নিরপেক্ষতার অভাবেই আজকে ইনজাস্টিসগুলো হচ্ছে। আর এটা যদি হতেই থাকে, সমাজ অবশ্যই করতে হবে। আর সমাজ করতে হলে পরিবার, আমাদের রাষ্ট্র, সব দিক দিয়ে একটা বিশৃঙ্খলা দেখতে পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি এই সমতার ব্যাপারে এবং নিরপেক্ষতার ব্যাপারে অত্যন্ত সুন্দর করে আলোচনা করলেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের যে অনুষ্ঠানের বিশেষ একটি সেগমেন্ট জানা অজানা, সেই জানা অজানায় আমরা এখন চলে যাব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। জানা অজানার আজকের এই সেগমেন্টে আমরা আপনার কাছ থেকে যেই বিষয়গুলোর উপরে জানার চেষ্টা করব তা হচ্ছে তাসাউফ ও নারীর ভূমিকা, সুফি সাধকগণের ইতিহাস এবং আধ্যাত্মিক সমতা। ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা জানি যে নারীরা তাসাউফের ক্ষেত্রে, তাসাউফের অঙ্গনে পুরুষদের পাশাপাশি তাদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে। আমরা কোরআনে পাকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন সুফিয়া ছিলেন নারীদের ভিতরে। হযরত আসিয়া আলাইহিস সালাম, ফিরআউনের স্ত্রী, তার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। এরকমভাবে যুগে যুগে নারী সুফিয়া ইকরাম তারা সক্রিয় ভূমিকা রেখেছেন। এই বিষয়ে আপনার কাছে ঐতিহাসিক তথ্য কি রয়েছে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। হযরত হাওয়া আলাইহিস সালামের ওই কান থেকে যদি আমরা বর্তমান এই পর্যন্ত যদি আমরা ইতিহাস চর্চা করি, তাহলে দেখা যায় একজন পুরুষের পাশাপাশি নারীর কিছু অনেক অবদান আছে। ইসলাম প্রচার প্রসার ক্ষেত্রে, তাসাউফের প্রচার প্রসার ক্ষেত্রে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, নীতি নৈতিকতার চর্চার এই অবদানে কিন্তু একজন পুরুষের পাশাপাশি সমানতালে নারীরও কিন্তু একটা অবদান আমরা দেখতে পাই। তবে পুরুষরা নবী হতে পারে, আর মহিলা যারা আছেন তারা কখনো নবী নয়, তারা ওলিও হতে পারেন। আজকে আমরা মাক্কার জমিন, সাফা মারওয়া সাই করা, জমজম কুবের যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে সেই গঠন উল্লেখ করেছেন। হাজরা ইসলামের যে গঠন আমরা দেখতে পাই, সেই গঠনের কারণে কিন্তু আজকে মক্কার যে আবাদ ভূমিতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম যারা আছেন, মুসলিম উম্মাহ, প্রত্যেকে গিয়ে কিন্তু সাফা মারওয়া সাই করছেন। এটা যদি আমরা খেয়াল করি, একজন নারী সুফি হযরত ইসলামের একটু আল্লাহর দরবারে কত কবুলিতে সার্টিফিকেট হয়ে গেলেন, যার কারণে আমার আল্লাহর কাছে এই দৌড়াদৌড়িটা এত বেশি পছন্দ হয়ে গেল যে আমি আল্লাহর ইত্তেকাতের কারণে, আমি আল্লাহর তাওয়াক্কুলের কারণে, আমি আল্লাহর প্রতি যে মহাব্বত দেখিয়েছেন হযরত ইসলাম, সেই জিনিসটা আল্লাহর কাছে এত সুন্দর হয়েছে। এবং সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ পাক এটাকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখন হজ করতে যাবা, সাফা মারওয়া সাই করবা। তাহলে আমরা মক্কার আবাদ হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে মক্কা বাইতুল হারাম যেটা বলছি, এখানে কিন্তু হযরত ইসলামের অসংখ্য অবদান রয়েছে। পরবর্তীতে আপনি যে নারী সুফির কথা, ঈসা ইসলামের কথা, মরিয়ম ইসলামের কথা বলেছেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা দেখি। কোনটা দেখি? হযরত উম্মুল মুমিনিন হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবন যখন আমরা স্টাডি করি, তখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি যেই হেরা গুহায় যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, কোরআন আয়াত নাজিল করা হতো, কিন্তু আবার নবীজিকে সাপোর্ট দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রারম্ভে ইসলামের বৌলবালা, এটা ফিনান্সিয়াল বিষয় হোক, অর্থনৈতিক, সামাজিক, সব দিক দিয়ে খেদমতের দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, এটা আমরা অনস্বীকার্য স্বীকার করতে। এর পরবর্তী সময়ে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে কত সম্মান দিয়েছেন, আমরা সেই দৃষ্টিকোণ থেকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনেই যদি আমরা দেখি, ওনার কত বড় মাপের নারী সুফি ছিলেন। তাহলে যার ব্যাপারে কিয়ামতের ময়দানে যখন ওনাকে উত্তোলন করা হবে, তখন আওয়াজ আসবে, তোমরা কি জানো আজকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করছে, তোমাদের সমস্ত চোখটাকে অবনমিত করো কার সম্মানে? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সম্মানে। তাহলে বোঝা যায় ওনাদের চলন বলন, শিক্ষা, সমৃদ্ধ, কোরআন হাদিস চর্চা, সব কিছুর ক্ষেত্রে আমরা নারীদের ভূমিকা আমরা দেখতে পাই। এরপর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ক্ষেত্রে আমরা দেখি যে তিনি হাদিস শাস্ত্রের মধ্যে বড় একজন রাবি, যার কাছ থেকে 2210টি হাদিস রওয়ায়াত হয়েছেন। যিনি হাদিস বর্ণনাকারের মধ্যে ওনার একটা অবস্থান আছে। শুধু তাই নয়,
উনি এত বেশি নারী সুফি ছিলেন যার কাছে অসংখ্য সাহাবায়ে কেরাম যখন কোনো মাস্টা মাসাইল কোনো ইসলামের জটিল বিষয়গুলো যখন আটকে যেতেন, সাথে সাথে ও আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যেতেন এবং উনি খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস আলোকে এগুলো সলভ করতেন, সমাধান দিতেন। যার কারণে আমরা ঠিক পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনে যখন আমরা স্টাডি করি দেখা যায় যার জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আল্লাহর জন্য নিবেদিত করেছেন, যিনি আল্লাহর আরাধনায় ব্যস্ত ছিলেন, যিনি আল্লাহর প্রেমে সবসময় ডুবে থাকতেন। উনি আল্লাহ পাকের প্রেমে এত বেশি বিভোর ছিলেন আর উনি দুনিয়ার প্রতি কোনো মোহমায়া ত্যাগ ছিলেন না। এবং রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নসিহাত নেওয়ার জন্য অনেক বড় বড় আল্লাহর ওলি পুরুষ, আল্লাহর ওলিরাও কিন্তু আসতেন এবং ওনাকে প্রাধান্য দিতেন। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা আপনার কথায় উঠে আসছে যে পুরুষ সুফিদের তুলনায় নারী সুফিরা তারা যখন আধ্যাত্মিক সাধনা বা তরিকতের পথে চলার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি কিন্তু তাদের ব্যাপারে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। জি, সেই চ্যালেঞ্জটা তৎকালীন সময়ে বা আমাদের বর্তমান সময়ে সেই চ্যালেঞ্জ কেমন হতে পারে এবং সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের যে একজন পুরুষদের পাশাপাশি নারীদের যেই ওয়াসফ, যে গুণাবলী, এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। ইবাদতের ক্ষেত্রে সমতা বা সাধনার ক্ষেত্রে সমতা, রিয়াজতের ক্ষেত্রে সমতা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত। এই কোরআনে পাক এর মধ্যে এটাই প্রমাণ করছে মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুসলমান মুমিন নারী। এরপর হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী, অনুগত পুরুষের কথা আসছে। ওয়া সাদিকিনা ওয়া সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এরপর সত্যবাণী হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি এবং ধৈর্যশীল নারী। এরপর ধৈর্যশীল আমাদের রোজাদার ব্যক্তি যারা আছেন, রোজাদারের ক্ষেত্রে আমরা পুরুষ এবং নারীর পাশাপাশি এই আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানে পুরুষের কথা আসছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নারীর কথা উল্লেখ করেছেন। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন দেখি ওয়াযাকিরিন ওয়াযাকিরাত, আল্লাহর অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী। তাহলে আমরা এই আয়াতে পাকের মধ্যে একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে অবশ্যই পুরুষদের পাশাপাশি নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন কোরআন পাকে সেটা দিয়েছেন। এবং এটাও কিন্তু বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কিন্তু নারীরা পুরুষদেরকে ছাড়িয়ে যায়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সেটা এটার কারণ হচ্ছে পুরুষরা অনেক সময় আয় রোজগার করতে গিয়ে হারাম হালালের বিষয়টা তারা গুলিয়ে ফেলেন, হারামের পয়সা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একজন নারী যখন তার বাবার ঘরে খায় তখন তার কিন্তু কোনো জবাব দিতে থাকে না, কারণ বাবার রোজগারে সে খাচ্ছে। বাবার ঘর থেকে সে যখন স্বামীর ঘরে যায়, স্বামীর উপরে সে নির্ভরশীল থাকে, স্বামী তাকে রোজগার করে খাওয়ায়, সে যা খাচ্ছে তার জন্য কিন্তু হালাল। স্বামী যদি হারাম ইনকাম করে এনেও স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী বাধ্য খেতে, কারণ স্ত্রী বাইরে গিয়ে কাজ করার মতো তার ক্ষমতা নাই, কারণ সে স্বামীর আজ্ঞাবহ। সেক্ষেত্রে স্ত্রীর জন্য ওই হারাম ইনকামের খাবার কিন্তু স্ত্রীর জন্য হালাল। আবার সে যখন সেই স্বামীর ঘর থেকে সন্তানের ঘরে যে লালিত পালিত হচ্ছে, সন্তানের ঘরে সে থাকছে, সন্তান যা ইনকাম করে নিয়ে আসছে সে কিন্তু সেটা খাচ্ছে। এই ক্ষেত্রে নারীদের জন্য আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর বেলায়েত কামালিয়াত হাসিল করা, এটি কিন্তু অত্যন্ত একটা সহজ বিষয়। কারণ আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে এই যে আমরা যখন আমরা যারা আলেম আছেন বা সুফিদের যত দরবার আছে, খানকা আছে, এখানে যখন কোনো মানুষ আসে, খাবারের যে তৈরি এটা কারা করেন? নারীরা করেন। তো এটাও কিন্তু একটা খেদমতের একটা অংশ। যেমনটা আমরা যদি এই নারী সুফির একটা উজ্জ্বল দৃষ্টান্ত উম্মুল খায়ের মা ফাতেমা, গৌসে পাকের আম্মা জান, ওনাদের চমৎকার একটা ঘটনা আছে, আপনি জানেন, আবু সালেম মুসা জাঙ্গি ওনাদের যেই হালালের যেই চর্চার মাধ্যমে গৌসে পাকের আগমন করেছে, ঠিক নারী সুফির মধ্যে আমরা দেখি হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাজবান্ডারি কদ্দাস রাজিজের ওনার আম্মা জান, ওনারাও আমরা সেই দৃষ্টিকোণ দেখতে পাই। আরেকজন নারী সুফি, এটা কথা আমরা এই জন্য বলছি, আরেকজন নারী সুফি আছে, সেটা হচ্ছে ওনার উম্মুল আশিকিন হযরত মনোয়ারা বেগম। ওনার জীবনী যখন আমরা দেখতে পাই, উনি সারাটি জীবন মানুষকে এত বেশি লালন করতেন, সেবা করতেন। ওনার ঘরে যখন কোনো খেদমতগার আসতো তাকে নিজের মেয়ের মতো মনে করে উনি সেবা দিতেন। শুধু তাই নয়, ওনার হাতে অসংখ্য শত শত মেয়ের বিবাহর উনি ব্যবস্থা করেছেন। অসংখ্য যাদের এমনও মেয়ে আছে যারা বিভিন্নভাবে অবহেলিত, বিভিন্ন টাকার অভাবে বা স্বামী তাকে ফেলে চলে গেল বা মা বাবা চলে গেল,
তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে উম্মুল আশিকিন মনোয়ারা বেগম ওনার এত অবদান, শত শত নারী ওনার হাত দিয়ে সে বিবাহ ব্যবস্থা করেছেন, যার উদ্র দৃষ্টান্ত সে যে আমরা দেখি যে আসলে নারী সুফি যুগে যুগে নবীদের পাশাপাশি নারীদের সুফি যে অবদান, অলিদের পাশাপাশি নারীদের যে সুফি অবদান সেটা আমরা দেখতে পাই। অনস্বীকার্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে সুফিবাদের সাথে নারীর যে ভূমিকা রয়েছে সুফিবাদের ভিতরে সেই বিষয়টা চমৎকারভাবে উল্লেখ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছে যেই মহান ব্যক্তিত্ব আল্লাহর ওলি যার ব্যাপারে জানতে চাইব তিনি হচ্ছেন হজরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি। সেই হজরতে বাইজিদ বুস্তামির জীবনী সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, যার সাধনা কোরআন হাদিসের চর্চা এত বেশি ছিলেন, যার প্রভাবটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। আবু ইয়াজিদ বুস্তামি, ওনাকে আমরা বাইজিদ পরবর্তী বাইজিদ বুস্তামি বুস্তাম শহরে যেহেতু জন্মগ্রহণ করেছেন, তিনি তাবিও ছিলেন। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে ওনার দাদা উনি একজন পৌত্তলিক ছিলেন, অগ্নি পূজারক ছিলেন, কিন্তু ওখান থেকে উনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে ওনাদের পরিবারে আবু ইয়াজিদ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওনার আগমন ঘটে। ওনার জীবনে দেখি যে উনি একজন মাদারজাত ওলি আল্লাহ ছিলেন। কীভাবে ছিলেন? ওনার ঘটনায় আমরা দেখতে পাই যে ওনার আম্মাজান ওনার সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে এই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি যখন মায়ের গর্ভে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, তখন ওই অবস্থার মধ্যে ওনার আম্মাজান বিভিন্ন খাবার খেতেন। তো আমরা জানি খাবারের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ভুলের কারণে, ত্রুটিজনিত কারণে, নানা কারণে অনেক সময় হালাল হারাম মিশ্রণ থাকে। হালাল হারাম মিশ্রণ থাকার কারণে সেই ওই খাবারটা আমাদের পেটের মধ্যে চলে যায়। কিন্তু ওনার আম্মাজান বললেন যে আমি বাইজিদ বুস্তামিকে যতদিন আমি পেটে ধারণ করেছি আমি দেখেছি যখন কোনো খাবারের মধ্যে হারাম মিশ্রিত থাকতো, যে খাবার অবৈধ বা কোনো বিষয় ইনকামের সোর্স যখন থাকতো, তখন আমার ছেলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আমাকে একটু নড়াচড়া করতেন আর আমি কোনো খাবার গ্রহণ করতাম না। আর যতক্ষণ পর্যন্ত আমি ওই খাবারটা ছেড়ে না দিতাম অতক্ষণ পর্যন্ত উনি নড়াচড়া করতেন। আমি প্রায় সময় আমি দেখেছি যেই মাত্র ওই হারামযুক্ত খাবার আমি মুখে নিতাম উনি নড়াচড়া করতেন, আর যেই মাত্র হালাল যুক্ত খাবার যখন আমি মুখে নেওয়ার জন্য চাইতাম উনি কখনো নড়াচড়া করেন নাই। তাহলে একজন মাদাজাত ওলি আল্লাহ হিসেবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি এমন একটা শিক্ষা দিয়েছেন যে হালাল এবং হারামের যে পার্থক্য, তাহলে উনি কত বড় মাপের আল্লাহর বলি, যার ব্যাপারে ওনার আম্মাজা সাক্ষী দিচ্ছেন যে আমি আজকাল আমার এই ছেলের কারণে আমি হালাল রুজি অনুযায়ী, হালাল রোজগার অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করতে পারলাম এবং এই পরিবার আমি শান্তি কায়েম করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনি আমাদেরকে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের ব্যাপারে, তিনি যে মায়ের পেট থেকে ওলি হয়ে এসছেন, যে ব্যক্তি মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন তার দুনিয়াবি হায়াতে তিনি কত বড় বেলায়েতের মাকামধারী ছিলেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আজকে আমরা মাওলানা মুজিবুল হক, মোহাম্মদ মুজিবুল হক তার কাছ থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং সুফিবাদে নারীদের ভূমিকা এবং তার সাথে সাথে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে জানতে পারলাম। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায় দেখে চুপ করে থাকলো সে ব্যক্তি যদি খুব সাধু পুরুষও হয়, আল্লাহর হাবিব তাকে বলেছেন সে হচ্ছে বোবা শয়তান। সুতরাং অন্যায় দেখে কখনো চুপ থাকা যাবে না। পক্ষপাতিত্ব অবলম্বন যদি করতে হয় তা সত্যের পক্ষ অবলম্বন করতে হবে, হকের পক্ষ অবলম্বন করতে হবে, ন্যায়ের পক্ষ অবলম্বন করতে হবে। দুষ্ট, অন্যায় কিংবা হারাম, খারাপ এগুলোর পক্ষপাতিত্ব করা যাবে না। এবং যখন কোনো বিচার্য বিষয় চলে আসে সেক্ষেত্রে কি নিজের, কি আপন, কি পর সেদিকে না তাকিয়ে কোনটা সঠিক সেই দিকে দৃষ্টিপাত করে নিরপেক্ষভাবে সেই বিচার করাটাই হচ্ছে ইসলামের হুকুম। তো আজকে এই পর্যন্তই। আজকে এই শিক্ষা যা কিছু আমরা শুনলাম এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।